কেন আপনি এমআর প্রফেশনে যুক্ত হতে চান, কেন আপনি এমআর হতে চান? উত্তর যদি এটা হয় যে আমার কাছে অন্য কোনো চাকরির অপশন নেই, তাই আমি এমআর হতে চাই, তাহলে বলবো সাবধান। আপনি এই ভিডিওটা শেষ অবধি না দেখে যদি এমআর প্রফেশনে যুক্ত হয়ে যান, তাহলে সম্ভাবনা এটা হতে পারে যে আগামী 3 মাস পর এই প্রফেশন আপনি ছেড়ে দেবেন। আর যদি এই প্রফেশনের আসল ম্যাজিকটা জেনে যান, তাহলে আজ থেকে আপনার কাছে এই প্রফেশনের জন্য একটি ম্যাজিক্যাল ওয়ে বা দরজা আপনার কাছে খুলে যাবে। যখনই এই প্রশ্নটার আমরা সম্মুখীন হই যে কেন আমি এমআর হতে চাই, আর এই প্রশ্নটা যখন আমাকে ইন্টারভিউতে করে, এই প্রশ্নটার দুটো উত্তর হয়। একটা উত্তর আমি ইন্টারভিউ দেওয়ার সময় বলবো, আর একটা উত্তর আমি নিজেকে বলবো। আমি নিশ্চয়ই আপনাকে বোঝাতে পারছি। যতই এই কোশ্চেনটাকে আমরা বোঝার চেষ্টা করব, যতই কোশ্চেনের সাথে আমরা আন্ডারস্ট্যান্ডিং করব, ততই আমার কাছে ক্লিয়ার হবে যে কেন প্রকৃতই আমি এমআর হতে চাই, এবং তারই সমাধান বা উত্তর খোঁজার চেষ্টা করব আমরা এই ভিডিওতে। তাহলে এই কোশ্চেনটা যখন ইন্টারভিউ নেওয়ার সময় ইন্টারভিউয়ার নিচ্ছেন, তার ইন্টেন্স কি থাকে, তার উদ্দেশ্য কি থাকে, এখানে আপনার কাছ থেকে উনি দেখে নিতে চান 3টে বিষয় দেখে নেবেন। আপনি এই প্রফেশনের জন্য কতটা বেশি প্যাশনেট আছেন, কতটা আপনি চ্যালেঞ্জ নিতে প্রস্তুত আছেন, কতটা বেশি আগ্রহী আছেন, এটা ওনারা দেখতে চান এই কোশ্চেনের মাধ্যমে। তাহলে এখানে আপনার উত্তর কি হবে? প্রথমে আপনি বলবেন আই বিলিভ। এই একটি ওয়ার্ডকে যদি আপনি ব্যবহার করে দেন, বলতে পারেন যে অনেকটা আপনি এগিয়ে গেলেন উত্তরটাকে সঠিকভাবে দেওয়ার। আই বিলিভ দ্য ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি ওয়ান অফ দ্য ফাস্ট গ্রোয়িং ইন্ডাস্ট্রি বা ফাস্টেস্ট গ্রোয়িং ইন্ডাস্ট্রি। এভরি ইয়ার দিস ইন্ডাস্ট্রি গ্রোয়িং 9 to 12%। তাহলে আমি বিলিভ করছি, অ্যাজ আই নো, অথবা এটাও বলা যেতে পারে এটা আমি জেনেছি, আমি বিশ্বাসও করি এবং আমি দেখেওছি বা শুনেছি। এই ওয়ার্ডগুলো যখন বলে দেওয়া হবে, তারপর আমি কি বললাম? দিস আর দ্য রিজন দ্যাট আই ওয়ান্ট টু বি পার্ট অফ দিস ইন্ডাস্ট্রি। দিস আর দ্য রিজন দ্যাট আই ওয়ান্ট টু বি আ এমআর। তাহলে উত্তরটা কি হলো? আমার কাছে একটা ডেটা বা তথ্য দিয়ে আমি শুরু করলাম যে কেন আমি এমআর হতে চাই। ওকে, নাম্বার 2 পয়েন্ট, আমি এই প্রফেশনে যুক্ত হতে চাই কারণ অ্যাজ আই ওয়ান্ট টু জয়েন দিস প্রফেশন কজ এভরি ডে আই উইল আমি মিট করবো কি সো মেনি পিপল, সো মেনি ডিফারেন্ট কাইন্ড অফ পিপল ফ্রম দেয়ার। তাদের কাছ থেকে আমি যে শুধু আর্ন করার বিষয়টা জানবো তা নয়, তাদের কাছ থেকে জানতে পারবো কি কমিউনিকেশন সম্বন্ধে। আই ক্যান আন্ডারস্ট্যান্ড মাই পার্সোনালিটি, আই ক্যান বিল্ড মাই পার্সোনালিটি। ওকে, তাহলে আমি এই জিনিসটাকে আমি বললাম। তার সাথে দিস ইজ দ্য ইন্ডাস্ট্রি ফ্রম হেয়ার আই ক্যান স্টেবল মাই স্যালারি, আই ক্যান আর্ন, আই ক্যান গ্রোথ মাই সেলফ ইন হেয়ার। তাহলে আমি 3-4টে যে পয়েন্ট এরকমভাবে যখন আমরা অ্যান্সার দেব, ইন্টারভিউ যে নিচ্ছেন ওনার কাছে একটা ক্লিয়ার হবে যে ছেলেটার কাছে একটা স্পষ্ট হোয়াই ক্লিয়ার আছে। এটা তো গেল বাহ্যিক কারণ, মানে আমি ইন্টারভিউ দেব বলে বলছি। সেকেন্ড কোশ্চেনটা যেটা আমরা ইন্টারনালি দেবো, যেটা আমরা নিজেকে বলবো যে কেন সত্যি তো আমি জয়েন করতে চাই, তার অন্যতম কারণ হবে আর্থিক সংকট বা আর্থিক যে সমস্যার মধ্যে আমরা আছি সেটাকে আমরা রিমুভ করতে চাই। আমি জানি তোমরা অনেকেই আমার এই কথার সাথে এক বাক্যে সহমত হবে। সেলস এমন একটি প্রফেশন, এখানে পরিশ্রমের সাথে গ্রোথ রিলেটেড হয়ে আছে। যত বেশি আপনি পরিশ্রম করবেন, আপনার গ্রোথ সেইভাবেই হবে। আপনার গ্রোথ কখনোই আপনার বসের উপর ডিপেন্ড করবে না। দিস ইজ ভেরি ইউনিক পয়েন্ট, যেটা আপনাকে বুঝতে হবে যে এটাই একটা কারণ। নাম্বার 2 রিজন, ইয়োর কমিউনিকেশন, ইয়োর পার্সোনালিটি, ইয়োর স্টাইল, এভরিথিং উইল বি চেঞ্জ। এভরিথিং আই হ্যাভ সিন, আমি দেখেছি এমনও অনেক স্টুডেন্টকে, এমনও অনেক এমআরকে কথা বলতে পারতো না, করে কথা বলতো প্রথম 6 মাস। তারপর যখন একটি ভালো কোম্পানিতে জয়েন করে যায়, উইদিন 1 ইয়ার দ্য পারসন বিকাম এ চেঞ্জ। তার কথা বলা, তার ব্যক্তিত্ব একদম টোটালি চেঞ্জ। সো এটা এমন একটা জায়গা যেখানে পার্সোনাল ডেভেলপমেন্ট করার একটা বেস্ট ওয়ে। সো ফ্রম হেয়ার এখান থেকে কি করা যেতে পারে? মেবি নেক্সট টাইম আমি অন্য কোনো অপরচুনিটির জন্য যাচ্ছি, মেবি আমি আরও সামথিং ডু করতে চাই ফর মানি। এই পার্সোনালিটি, এই কমিউনিকেশন জায়গাটা আমার ওই সমস্ত কাজেতে হেল্প করবে। দিজ আর কো রিজন দ্যাট হোয়াই আমার কাছে ক্লিয়ার হচ্ছে। আশা করি এই ভিডিওটা যখন আপনাকে বলছি, যখন আপনার কাছে ক্লিয়ার হলো যে কেন আপনি এমআর হতে চাইছেন, এখানে একটা সমস্যা আছে। ইন্টারভিউ রুমে সকলেই কিন্তু কনফিডেন্সের সাথে ইন্টারভিউ দিতে পারবে না। আর এই কারণেই 10টা এমআরের মধ্যে 2 জনের সিলেকশন হচ্ছে বা হবে।
তাহলে হয়তো আপনি ভাবছেন যে কিভাবে নিজের প্রতি আত্মবিশ্বাস বাড়াবো ইন্টারভিউতে কথা বলার ক্ষেত্রে, কিভাবে নিজের প্রতি আত্মবিশ্বাস বাড়াবো যে এই প্রফেশন সম্বন্ধে ডেপথ নলেজ নিতে। আমাকে তো অনেকে তাই প্রশ্ন করে, স্যার আমি কথা বলতে ভয় পাই, আমি জানি না এই প্রফেশন সম্বন্ধে, তাই আপনাদের জন্য আমার মেডিকেল রিপ্রেজেন্টেটিভের অনলাইন ট্রেনিং তৈরি করা আছে। অনেকে আমাকে বলে, স্যার আমি কথা বলতে ভয় পাই, আমার কাছে ক্লিয়ার নয় এই প্রফেশন সম্বন্ধে। আর ঠিক এই কারণেই আমি মেডিকেল রিপ্রেজেন্টেটিভের অনলাইন ট্রেনিংয়ের ব্যবস্থা করেছি। আপনি কি এখনই আমাদের সাথে যুক্ত হয়ে আপনার কেরিয়ারকে দ্রুত গতিতে এগিয়ে নিয়ে যেতে চান, নাকি আরও কয়েক মাস সময় নষ্ট করে নিজের ওপর পরীক্ষা করতে চান? সিদ্ধান্ত একদমই আপনার। কিন্তু আপনি যদি আমার এই কোর্সে যুক্ত হন, আপনি অনুভব করবেন আপনার ভেতরে একটি নতুন অধ্যায় জন্মাচ্ছে, নতুন ব্যক্তিত্ব জন্মাচ্ছে। এই কোর্সে যেটা আপনি পাবেন, ইন্টারভিউ ক্র্যাক করার গোপন হ্যাকস আর কিভাবে আপনি এমআর হবেন এই বিষয়ের পুরো রোড ম্যাপ আপনাকে দিয়ে দেব। আপনার ব্যক্তি জীবনের যে দুশ্চিন্তা আছে সেটা অবশ্যই লাগু হবে, কারণ আপনি যখন চাকরি পাবেন। আমি চাই আপনি একজন লেজেন্ডারি প্রফেশনাল হন। বন্ধুরা, এই ভিডিওটা যে শুধু তথ্য ছিল তা নয়, এটা ছিল আপনার জীবনের মোড় ঘোরানোর একটি সুযোগ। আমার ট্রেনিং কোর্সের সিট কিন্তু খুবই সীমিত। স্ক্রিনে দেওয়া নাম্বারে আজই আপনি যোগাযোগ করে নিন। ডেসক্রিপশন বক্সে গিয়েও আপনি রেজিস্টার করতে পারেন। তাই বলবো, আমার ইচ্ছে এটা নয় যে আপনাকে শুধু পথ দেখানো, আমার ইচ্ছা আপনার হাত ধরে আপনার সফলতার জায়গায় পৌঁছে দেওয়া। ধন্যবাদ।